নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে সকাল সকাল আমার হাজব্যান্ডের ব্রেকফাস্ট দিয়ে আপনাদের সামনে আমি শুরু করলাম ব্লগটা। তো প্রথমে ওকে এক মগ লেবু জল দিয়ে দিয়েছি, আর সাথে ওর ব্রেকফাস্ট। আজকে ব্রেকফাস্টে ছিল ছোলা আর মুগ সেদ্ধ, আর সাথে ছিল একটা শসা, যেটা আমি টুকরো করে দিয়েছি। রোজই ওর ব্রেকফাস্টটা চেঞ্জ হয়, এক রকমই ব্রেকফাস্ট রোজ করে না। আর ও যেহেতু সকালে ভাত খায় না, ডক্টর ওকে বলে দিয়েছে ও সকালে ভাত খেতে পারবে না। ভাতটা এমনিতেও আমাদের মতন মানুষের, সাধারণ মানুষেরই ভাত সকালবেলা খাওয়া উচিত নয়। ভাত কি বলবো, আমাদের যেমন পেট ভরায় তেমন সব কিছুরই যেমন একটা উপকারী গুণ আছে, সবারই একটা অপকারী গুণ আছে। সেই জন্য সকালে ভাতটা ও অ্যাভয়েড করে। আর এখন জলও চলে এসছে, জলটাও ধরতে হবে, কাপড় ধুতে হবে, তাই জল পাবলিক হেলথ থেকে জল যা এসছে সেটা আমি ধরে নিচ্ছি। আর এখন ও ব্রেকফাস্ট করছে, ওর গরম জলের ফ্লাক্সও রেডি করে দিয়েছি। ও চলে যাবে দোকানে। তো দোকানে চলে যাওয়ার পর আমার বাদ বাকি কাজগুলো করতে হবে, পুজো দিতে হবে, সব কিছুই বাকি আছে। তো আগে ওকে পাঠিয়ে নিই দোকানে। আমার হাজব্যান্ড অসুস্থ, আপনারা তো সবাই জানেন। তো এই কয় মাসে আমি অনেক কিছু শিখেছি। বলে না, মানুষ চাপে পড়লে অনেক কিছু শিখে যায়, আমিও শিখে গেছি। আমি এইটুকু বুঝেছি, কষ্টের ফল আর সমস্যার সমাধান ভগবান একদিন না একদিন ঠিক দিবেন। কিন্তু এটা ভাবা উচিত নয় যে কবে দিবেন। মোট কথা হলো একটাই, যে যখনই দিবেন সব কিছু দিবেন, শুধুমাত্র ভগবানের উপর আমাদের বিশ্বাস রাখতে হবে। জানি না কতজন আমার সাথে একমত হবেন, আমি আমার নিজের লাইফ দিয়ে এক্সপিরিয়েন্স করেছি তাই বললাম। তো দেখুন, গাছে অনেক পদ্ম ফুল ফুটে আছে, স্থলপদ্ম। তো এগুলোকে তুলে নিচ্ছি পুজো দেব বলে। আমার এই কয় মাসে এইটুকু বলতে পারি, ভগবানের উপর তো আস্থা বা বিশ্বাস আগে থেকেই ছিল, এই কয় মাসে আরও বেশি বেড়ে গেছে। কারণ যখন আমি একা ছিলাম, যখন আমার পাশে কেউ ছিল না, একমাত্র আমার ভগবানই সাহারা ছিল, যাকে আমি মন খুলে সব কথা বলতে পেরেছি। আর চোখের জলও ভগবানের কাছেই ফেলেছি। কেউ আমার চোখের জল দেখে হাসেনি, কারো কাছে ফেলিনি, ভগবানের কাছে ফেলেছি, ভগবান বুঝেছে। তাই তো আজকে আমার হাজব্যান্ড আমার কাছে সুস্থ অবস্থায় আছে। জানি না, অনেক কথাই বলে ফেললাম, অনেক ইমোশনাল হয়ে যায় মাঝে মাঝে। সে যাই হোক, কিছু বাস্তব কথা বলতে গেলে ইমোশনাল তো হতেই হবে। তো আমার পুজো দেওয়া কমপ্লিট, ওইদিকে বাইরের কাজগুলো কমপ্লিট হয়ে গেছে, যেগুলো আমি আপনাদের দেখাইনি। তো আমার ব্রেকফাস্ট করা হয়নি আজকে। তো সকাল সকাল হাজব্যান্ডকে লেবু জল দিয়েছি, কিন্তু আমি খাইনি। তো আমার জন্যও করে নিলাম, আর এখন খেয়ে নিচ্ছি। তারপর রান্নাও করতে হবে। আজকে রান্না করবো একদম হালকা পাতলা, যেহেতু গরমটা অনেক পড়েছে। তো খুব হেভি খাবার হাজব্যান্ডকে দেওয়া যাবে না। তো আজকে করবো পাতলা করে মসুর ডাল আর ঝিঙের বড়া। লেবু জল খাওয়ার পরে না এমন একটা ভাব হয় যে কী যেন খেয়ে ফেলা। কিন্তু বলে না, রোগ যদি তেতো, ওষুধও খেতে হবে তেতো। তো আমার হাজব্যান্ডকে দেই, সাথে আমিও খাই। আমার তো কোনো রোগ নেই, তাও খেয়ে দেখি যদি কোনোটা উপকার আসে। তো আজকের খাবারে বললামই কি কি রান্না করব। তো জোগাড় করে নিচ্ছি, তো চলুন দেখতে থাকুন। এখন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন ভাত, ডাল আর ঝিঙের বড়া। তো প্রথমে আমি হাজব্যান্ডের টিফিনটা তৈরি করে নেব, তারপর আমি নিয়ে বসবো। কারণ আমাকেও খেয়ে যেতে হবে, একটা টিফিনে দুজনের জন্য নিতে পারবো না। ওটা নিয়ে যাব, আমারটা আমি খেয়ে তারপর রওনা হব।
তো আমি এখন দোকানে চলে এসেছি, এসে দেখি কিছু জিনিসপত্র নিয়েও বসেছে। বললাম খেয়ে নো, বললো এখন খাবো না, একটু পরে খাচ্ছি, রেখে দাও, খিদে পাইনি। তো ওই জিনিসগুলো খুলে দেখছে যে জিনিসগুলো ঠিক আছে কিনা। তো আজকের ব্লগটা আমি এইটুকুতেই রাখলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট অবশ্যই করবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। একটু কষ্ট করে ভিডিও বানাচ্ছি, কি ভিডিও বানাবো বুঝে উঠতে পারছি না, তথাপিও বানাচ্ছি। আর আমার চ্যানেলটার পাশে যদি আপনারা থাকেন আমি একটু হেল্পফুল হব, আরও এগিয়ে যেতে পারবো। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরের একটি ব্লগে। আর অবশ্যই ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর নিজের শরীরের যত্নটা অবশ্যই নেবেন। টাটা।